গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজমাম্পি ব্লগ। আসামের কামরূপ জেলা থেকে আমি মাম্পি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকালবেলা বাজে 8টা। চলো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা সাথে থাকো, পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক করে আর মিষ্টি একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখে আমি সকালে বাসি কাম সেরে নিয়ে প্রথমত গ্যাস জ্বালিয়ে জল সসপ্যান গরম করে ফ্ল্যাক্সে ভরে নিলাম, কেন কি আমার দাঁতের সমস্যা খুব, তার জন্য। তারপর আবার একটু উষ্ণ গরম জল করে আরিয়ানে ফ্ল্যাক্সও ভরে নিলাম। কখনো দেখা যায় যদি ঠান্ডা জল একটু বেশি খায়, সর্দি কাশি লেগে যায়, তার জন্য আমি আগে থাকতে মানে যাওয়ার আগে আমি জলটা ফ্ল্যাক্সে ভরে রাখি, যাতে ও ইচ্ছা করলেই ও নিজে নিয়ে খেতে পারে। হ্যাঁ, আর দেখতে পাচ্ছি সামনে আটা রয়েছে, মানে আজকে রুটি করবো, তার জন্য। আর আমি রুটি করলে গরম জল দিয়ে করি, আর গরম জল দিয়ে রুটি করলে খুবই নরম তুলতুলে হয়। যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বা বয়স্ক লোক আছে তাদের জন্য তো বেশ খুবই ভালো। আর সাইডে গ্যাসে আমি চা বসিয়ে দিয়েছি, দুধ চা করবো, চিনি চাপাতি দিয়ে লাগছে, তারপরে দুধটা দিয়ে দিলাম। তারপর আটাটা মেরে নেবো, তখনই আরেন উঠে গেছিলো, তার জন্য আটাটা এমনি জল দিয়ে রেখে চলে গেছিলাম আরেনের কাছে, ইস্যু করে একটু কাছাকাছি রেখে আসলাম। আর দেখো একটু আটাটা শক্ত শক্ত হয়ে গেছে। আটাটা জল দিয়ে যদি গরম গরম করে না করতাম তাহলে বেশ ভালো হতো, কিন্তু আমার আজকে রুটিটা তার জন্য একটু শক্ত হয়ে গিয়েছিলো। আর এদিকে ভালোভাবে লেচি কেটে নিয়েছি, এবার ভালো করে বেলে নিবো। এদিকে কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে একটু আলু কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এদিকে গরম করে তেল দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আর আমি কাঁচা লঙ্কা একটা দিয়েছি যাতে ঝাল না হয়, আর নাহলে আরেন খেতে পারবে না, খুবই ঝাল লাগে। আর একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আজকেও রুটি করলাম, যদিও 4 থেকে 5টা গুনে গুনে করছে, তারপরেও জানি না কেন 1-2টা বেশি হয়ে যায়। হ্যাঁ, আজকে গরম গরম রুটি, আলু ভাজি, আর সঙ্গে থাকবে গরম গরম দুধ চা। কি মজা না, শীতকালে গরম করে খাওয়াটাই মজাই আলাদা। তাড়াহুড়ো করে রুটিগুলো ভেজে নিচ্ছি, কেন আবার ওদিকে ছেলে বাবা মুখ ধুয়ে বসে আছে, কতক্ষণ চা খেয়ে নাকি বেরোবে। রুটি রেডি, তারপর চাটা গরম করে ঢেলে দিলাম। চা খেয়ে নিই, তোমাদের সামনে আবার আসছি একটু পরে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি বান্ধবীদের বাড়িতে। তো ওদের বাড়িতে কালকে মাসিমা পিঠাগুলি করেছে, তো পৌষ মাস পড়তে ওদের বেশ পিঠা বানানো শুরু। তো রাত্রি পিঠা বানিয়েছিল, তো আমাকে ফোন করে ডাকছিল যে আয় পিঠে খেয়ে যা। তো আমি রাত্রে রোদ রেখে নিয়ে ঠান্ডাতে গেলাম না, ঠান্ডা পড়ছে, খুব ঠান্ডা লেগে যাবে, তার জন্য তো ভাবলাম যাই সকাল সকাল এখানে পিঠা খেয়ে আসি, তারপর আবার আসি রান্না বাড়া আছে, তো যাই চলো পিঠা খেয়ে আসি। আর আমি পিঠা বানাবো, বিহুতে বানাবো আমি, দেখতে পাচ্ছি। এবার আমি যাচ্ছি রাস্তা দিয়ে, তোমাদেরকে দেখিয়ে দেখেন একটা কুয়া আছে। তো আমাদের এখানে পাহাড়ি অঞ্চল, তাদের জন্য সবাই পাহাড়ে যারা থাকে তাদের এখানে খুবই জলের সুবিধা। তারা এখান থেকে মোটর দিয়ে জল নেয় পাহাড়ের উপরে, তারা ইউজ করে, এটা বাসন সুন্দর সব সময় ইউজ করে, শুধু খায় না। আর দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা লাউ গাছ। ভাত খাচ্ছিল বসে বসে, আর ছোটো মাসে বসে বসে উনুন বানাচ্ছে। তারপর দেখি বৌদি দিকে শুটকি মাছ কাটছে, মানে রান্না করবে, এদিকে ভাসিটা বসে বসে ডাকছে বিড়ালকে। আর ভাসি এখান থেকে খুবই কিউট, দেখতে পাচ্ছ, সবাইকে ডাকছিল, বিড়ালকেও ডাকছিল। তুমি খাইবা, খাও 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 খাও। আয় আয় ডাকো, আয় আয় আয়, ডাক দে দেখো, ডাকো 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 লাগে।
পিঠা খাবে? হ্যাঁ। খাও। আর এদিকে করে পিঠে খাচ্ছে, আর ও বারবার একটা খাচ্ছে, আবার ডাকছে, আবার অন্যটা নিচ্ছে, আবার এরকম হচ্ছিল। ওরাও খাচ্ছিল, আবার কিন্তু মাঝে মাঝে লাইকও দিয়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছ লাইক দিচ্ছিল। আজকে দুপুরে রান্না করছি ভেজ সবজি। সব রকম সবজি কেটে বেছে নিয়ে ধুয়ে তার মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন, জিরা, আদা, সব রকম তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে সম্বারটা দিয়ে দিকে বসিয়ে দিচ্ছি। আর সবজির মধ্যে আজকে সবজির সঙ্গে দিয়েছি মাসকলার ডাল। তোমরা যদি কেউ অবশ্যই ডাল দিয়ে সবজি খেয়ে না থাকো, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো ঘরে, ভীষণই ভালো হয় আর খুবই টেস্টি। মানে একবার খেলে মুখে লেগে থাকবে। আমি তো মাঝে মাঝে এরকম করে থাকি, খুবই ভালো লাগে। আমরা তিনজনে খুব ভালো খাই। তো দেখতে এবারে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম, আর খুব একটা জল দিইনি, আমি একটু কম পরিমাণে জল দিয়েছি। কিন্তু ডালটা তো সিদ্ধ হতে হবে, তার জন্য দেখো জলটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গিয়েছে। আমি একটু পরে নামাই নিব, দেখতে পাচ্ছ। আমার একটু জিরা বাটা দিয়েছে, আমার কিছু দিই নেই। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আজকে আমি শুধু এক তরকারি রান্না করছি, আর পিসিমা দিয়েছে পনির তরকারি। আর পনির তরকারি কিন্তু খুবই টেস্টি ছিল। গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই তোমাদের একটু আমাদের প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিলাম। আমার কাছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। বাই।